চান ডাকমো আমি কাজ। মেয়েদের জীবনটাও কি আজব। ঘরের মানুষ বলে এ তো পরের ঘরে যাবে, আর শ্বশুর বাড়ির মানুষ বলে এ তো অন্যের ঘরের মেয়ে। আমার সোনার ময়না পাখি চোখে ওরা কয় ওরাই সব ওরাই টপ, পরিবারের ছোট মেয়েগুলা কি পাওনি ভাইয়া? ওরা কয় ওরাই সব ওরাই টপ, আমরা কি পাওনি বা? ওরা কয় ওরাই সব ওরাই টপ, আমরা কি পাওনি বা? কে করে কাল মায়ের মতো এই জগতে আপন কেহ নাই, মায়ের পায়ের নিচে বেহেশত বলছেন মালিক সাইরে, মায়ের পায়ের নিচে বেহেশত বলছেন মালিক সাই। কেন এত টাকা দাও আমাকে? আমি তো একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছিলাম। বেশি ভালোবাসি বলে এতটা অবহেলা করো আমাকে? আমার আফসোস কি জানেন? আমি আমার লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে একটু বুঝবে। তবে আজ যারা আমাকে দূরে ঠেলে দিচ্ছ, মনে রেখো একদিন ঠিকই আমাকে খুঁজবে। বাপ নাই মাও নাই, মার তো বাপ মাও বানাতো, মায়ের ভাই বানাতো। গোফগুলো এবং মাথার চুলগুলো আমি নিজে কেটে দিলাম। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমার তার যে মাথার চুলগুলো আমি কেটে দিলাম এটা কেমন লাগতেছে। দর্শক, আমি এই বৃদ্ধ মায়ের যে প্রতিবন্ধী ছেলেটি আছে তার মাথার চুলগুলো কেটে দেব। দেখুন অনেক বড় হয়ে গেছে। আপনারা অনেকেই আমাকে বারবার বলতেছিলেন আমি যেন তার মাথার চুলগুলো কেটে দিই। তো ইনশাল্লাহ আজ আমি তার মাথার চুলগুলো দেখতেই পাচ্ছি। তার মাথার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা, চুলগুলো কাটতেছে না, আর মোটা চুল অনেক। আমি কেটে দিচ্ছি। এখন হালকা একটু গরম পড়ছে, মাথার চুলগুলো কেটে দিচ্ছি। আসলে আমি তেমন পারদর্শীও না বা পারিও না, তারপরেও যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি। দেখুন একদম ছোট করে দিচ্ছি। আরো অল্প, মা আরো অল্প না সময়। দেখুন তার মাথায় আর সামান্য চুল আছে, তিনি অস্বস্তি বোধ করতেছে। তার সম্পূর্ণ মাথা কাটাই শেষ, আর এখানে অল্প একটু চুল আছে, তিনি অস্বস্তি বোধ করতেছে আসলে, এবং তিনি প্রায় শুয়ে পড়ছে। তিনি অসুস্থ মানুষ, অনেক দুর্বল মানুষ। এই দেখুন একটু দূর থেকে দেখাও, তিনি একদম শুয়ে পড়ছে প্রায়। পাশেই দেখুন তার মা বসে আছে। আসলে এখানে রোদের মধ্যে আমি কেটেছি, আমিও ঘেমে গেছি, তিনিও ঘেমে গেছে। বাপ নাই মাও নাই, মার তো বাপ মাও বানাতো, মায়ের ভাই বানাতো। অনেক কষ্ট করে আমি এই প্রতিবন্ধী ছেলেটির মাথার চুলগুলো কেটে দিলাম। দেখুন কেমন হয়েছে, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন তার আমি গোফগুলো এবং মাথার চুলগুলো আমি নিজে কেটে দিলাম। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমার তার যে মাথার চুলগুলো আমি কেটে দিলাম এটা কেমন লাগতেছে। এই যে দেখুন তাকে অনেক সুন্দর লাগতেছে। এই যে তার মা, তিনিও দেখতেছে এগুলা আর পরিষ্কার করে দিচ্ছে। এই তিনি কান্না করতেছে। এই যে দেখুন, তবে ছেলেটিকে অনেক সুন্দর লাগতেছে। আমি তার মাথার চুলগুলো কেটে দিলাম অনেক যত্ন করে। এই বৃদ্ধ মা তিনি কান্না করতেছে এসব দেখে। দেখুন কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হইল তার মাথার চুল এবং গোফগুলো কাটা।
শৈশব আমার রঙিন ছিল স্কুল জীবনে, স্বপ্ন তখন দেখি আমি হাজারো রঙে, হঠাৎ জীবন থেমে গেল তো। দুঃখে গড়া জীবন আমার, দুঃখে গড়া জীবন আমার, সুখ কপালে হইল না দয়াল রে, সুখ কপালে হইল না, হইল না। ওরে সবাক দিলা রত্ন ভান্ডার আমায়। কেউ নাই আবার কেউ বুঝে না দুই চোখের কাজ। কিস দিয়াছে রে ফুলা, কিস দিয়াছে, কিস দিয়াছে রে চামড়া, কিস দিয়াছে নরম জায়গায় গরম প্রেমের কিস লাগাইছে, নরম জায়গায় গরম প্রেমের কিস লাগাইছে। এখন আমার সারা অঙ্গ শিশির করতেছে, কিস দিয়াছে রে ফুলা, কিস দিয়াছে, কিস দিয়াছে রে চামড়া, কিস দিয়াছে। हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ, तुम्हें देखा तो जाना ये कि क्यों दुनिया में आया हूँ। জানো, খুব কষ্ট হয়, চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নেই, কিন্তু বলতে পারি না। কাকে বলবো, কে শুনবে? মন খারাপের কথা কেউ শুনবে না, সবাই বাইরের হাসিটাই দেখতে চায়, ভেতরের কষ্টটা কেউ দেখতে চায় না। যখন কেউ শুনতে চায় না, তখন সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা শেয়ার করি, কেউ না কেউ তো অন্তত শুনবে। टूट जाए राजा जी, टूट जाए राजा जी, पलंग का दीवार टूट। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার, সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। জীবনে এমন একটা মানুষের প্রয়োজন যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নিবে। তুমি শুধু আফসোস না, হাহাকার করবা, কারণ তুমি আমারে হারাইছো। যায়া বান্দা লয়াই ফটকারে, চোরে চালে কট খায় রে, তোর ফ্লো তো লাগে। কাউকে মন থেকে ভালোবাসলে কিছু পাও আর না পাও, কষ্টটা ঠিকই পাবে। ফুক চষে বাগান দিলাম